Alhamdulillah, alhamdulillah kafa wassalamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ittakhadhu ahbarahum wa ruhbanahum arbabahum min dunillah. উপস্থিত মুসলিম সমাজ, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা, যে মহান রব্বুল আলামিন এই মানব জাতিকে জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে এই ভূমণ্ডলের মাঝে আবির্ভাব করেছেন, তাই সংক্ষিপ্ত ভাষায় তার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল পথ প্রদর্শক হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে তার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা বলে এই জুমার খুতবাকে সমাপ্ত করব। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ। তবে আজকে আপনাদের সম্মুখে আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এক বাদশার তিনটা মূর্তি ছিল এবং এক একটা মূর্তির কানের ছিদ্র এক এক রকম ছিল। তিনটা মূর্তির কানের ছিদ্র যখন তিন রকম, তখন বাদশাহ দেশে প্রচার করে দিল যে এই তিন মূর্তির যে তিনের কানের ছিদ্র তিন ভাবে হয়েছে, যারা এর ভেদ সঠিকভাবে বলতে পারবে তাকে আমার খুব নিকটতম মন্ত্রী পদে নিযুক্ত করা হবে। সমস্ত দেশের যারা বড় বড় জ্ঞানী শিক্ষিত মানুষ আসে আর গেটম্যানের কাছে অনুমতি নিয়ে ওই বাদশার দরবারে যেখানে মূর্তি টেবিলের উপরে রাখা আছে দেখতে ঢোকে। একটা মূর্তি ছেড়ে দেখে যে কানের ছিদ্র একটা মূর্তির এই কান দিয়ে ছিদ্র এই কান দিয়ে বেরিয়ে গেছে,
আর একটা মূর্তির কানের ছিদ্র মুখের দিক দিয়ে বেরিয়ে গেছে, আর একটা মূর্তির কানের ছিদ্র এইখানে যে কানেকশন হয়ে আছে। তো যেই দেখে, দেখার পরে আবার রেখে চলে যায়, কিছুই বলতে পারে না। এই করতে করতে সবারই দেখা শেষ। শেষ মুহূর্তে একজন সাধারণ মানুষ লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, আধা বয়সের মানুষ এসে গেটম্যানের কাছে অনুমতি চাইছে। গেটম্যান বলছে যে কয়েকদিন ধরে বড় বড় জ্ঞানী, শিক্ষিত, দার্শনিক, বিজ্ঞানী, সায়েন্সিক সব গত হয়ে গেল, কেউ এই মূর্তির ভেদ বলতে পারলো না, আর তুমি একটা সাধারণ মানুষ কি আর বলবে? বলে যাও না, দেখা যাক পারি কি পারি না। তাও অনুমতি দেয় না। শেষ পর্যন্ত বাদশার কাছে অর্ডার না হলো। বাদশা বলল দাও, অনুমতি দেওয়া হলো। এবার সেই ব্যক্তি গেলেন, যাওয়ার পরে মূর্তিগুলোকে একটা একটা করে দেখলেন। দেখার পরে বললেন হ্যাঁ, আমি এই মূর্তিগুলোর ভেদ বলতে পারবো। সব অবাক হয়ে গেল যে বিগত কয়েকদিন ধরে সারা দেশের মানুষ, যারা নাম করা শিক্ষিত, যারা বিজ্ঞানী, যারা সায়েন্সিক, যারা দার্শনিক, যারা ডাক্তার, অফিসার, সব গত হয়ে গেল, কেউ বলতে পারলো না। আর একটা সাধারণ মানুষ বলবে? ঠিক আছে, বলো। এবার ওই ব্যক্তি বলতে লাগলো, কি বললেন? বাদশা নান্দার, যেই মূর্তিটার কানের ছিদ্র এই কান দিয়ে ওই কানকে পেরিয়ে গিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ওই সময়ের কিছু মানুষ জুমার খুতবা শুনতে আসবে, জুমার নামাজ পড়তে আসবে, আর জুমাই বক্তব্য, হাদিস কোরআনের বক্তব্য শুনতে থাকবে। ইসলামী সভা সালিস হবে, সেখানে হাদিস কোরআনের বাণী বৃষ্টির ন্যায় বর্ষণ হতে থাকবে। বাদশাহ ওই সময়ের কিছু মানুষ এমন হবে যে এই কান দিয়ে শুনবে আর ওই কান দিয়ে বের করে দিবি, একটুকু আটকে রাখবে না। এই কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে বের করে দিবি। এটা হলো একটা মূর্তির ভেদ। দ্বিতীয় মূর্তির কথা বললেন বাদশাহ নামদার। দ্বিতীয় মূর্তির যে কানের ছিদ্র মুখের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে, এমন একটা সময় আসবে, সেই সময় এক প্রকারের মানুষ হবে, জুমার নামাজ পড়তে এসে জুমার বক্তব্য, হাদিস কোরআনের কথা শুনতে থাকবে, ইসলামী সভায় সালিসে যাবে, হাদিস কোরআনের কথা শুনতে থাকবে। জুমা মসজিদে যতক্ষণ বসে আছে, ইসলামের সভায় যতক্ষণ বসে আছে, ততক্ষণ পর্যন্ত তারা চুপ থাকবে, খুব গভীর জ্ঞান দিয়ে শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। যখনই জুমার মসজিদ থেকে বের হয়ে যাবে, ইসলামী সভা সালিস থেকে বের হয়ে যাবে, এমন ভাবে বলতে আরম্ভ করবে যে আজকে বক্তব্যটা খুব জটিল বক্তব্য হবে, খুব ন্যায্য কথাগুলো বললো, খুব সঠিক কথাগুলো বললো, মুখ দিয়ে ভর করে রাস্তাতে বের করে দিবে, দোকান বাজারে বলতে বের করে দিবে, আমল বলে কোনো জিনিস থাকবে না, আমল থাকবে না। বের হলেই আরম্ভ হয়ে গেল।
কি আজ বক্তব্য, কি আজ আলোচনা, শোনার মতো যেগুলো চলছে হচ্ছে এগুলো, কিন্তু আমল থাকবে না। আবার বললেন বাদশাহ তৃতীয় মূর্তির যে ছিদ্রটা বুকের সাথে কানেকশন হয়ে আছে, এমন কিছু মানুষ হবে তারা হাদিস কোরআনের কথা শুনবে, সঠিক কথাগুলো শুনবে, হক কথাগুলো শুনবে, আর শোনার পরে মনের মধ্যে জায়গা দিবে, অন্তরে স্থান দিবে এবং তার উপরে আমল করতে থাকবে। সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম হলো ইবনে বাতুতা। লোকটা এত বুজরুগ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছেন যেখানে ইসলাম খুব দুর্বল, ইসলামের পথে মানুষ খুব আগ্রহী কম, সেই জায়গাতে জায়গাতে গিয়ে উনি ইসলামের বাণী পৌঁছিয়েছেন, ইসলামের প্রচার করেছেন। তো নবীর ভবিষ্যৎ বাণী এখন বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা এখন মিলিয়ে নেন যে কথাগুলো সঠিক কিনা। 2 নম্বর আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন, কি বলছেন? আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামালুন, এমন একটা সময় অবশ্যই আসবে, অবশ্যই মানুষের কাছে এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, লা ইবালুল মারউ, মানুষ পারওয়া করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না, মানুষ একটু গাও খেয়াল করবে না যে বেমা আখাজাল মালা, যেই মালগুলো কামাই হচ্ছে, যে অর্থ সম্পদ গুলো কামাই হচ্ছে, এই অর্থ সম্পদ গুলো আমিন হালালিন আমিন হারামিন, হারাম উপায়ে হচ্ছে না হালাল উপায়ে হচ্ছে, একটু গাও মানুষ খেয়াল করবে না যে যে আমি মাল অর্থ সম্পদ ধন সম্পদ কামাই করছি, এটা কি উপায়ে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এবং সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার দেখুন, যেই মালগুলো মানুষের অর্থ সম্পদ, মানুষের যেইগুলো সঞ্চয় হচ্ছে, জমা হচ্ছে, আয় ইনকাম হচ্ছে, এরা দেখে না এটা সুদের কামাই, দেখে না এটা ঘুষের কামাই, দেখে না এটা হারাম ব্যবসা। অনেক ব্যবসা আছে যেগুলোকে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের নবী হারাম করে দিয়েছেন। যেমন ধরে নেন, বর্তমানে আমাদের সমাজ দেশে চলছে পাতে আম বেচা কিনা হচ্ছে, গাছ বাগান বেচা কিনা হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসাটাকে হারাম করে দিয়েছেন, এই ব্যবসাটা হারাম, অথচ এটাই চলছে। দেখে না যে এটা হালাল না হারাম। আপনার ব্যবসার মধ্যে আপনি বিল্ডিং অনেক তৈরি করেছেন ভাড়া দেওয়ার জন্য, মার্কেটে বিল্ডিং তৈরি করেছেন, ভাড়া দিবেন, কামাই হবে, নিষেধ নাই, কিন্তু আপনাকে দেখতে হবে যে রুমটা যাকে ভাড়া দেব তাকে জেনে নিতে হবে এটা সুদের ব্যবসা হবে নাকি, এখানে ঘুষের ব্যবসা হবে নাকি, এই ঘরটাতে মদের ব্যবসা হবে নাকি, এই রুমটাতে নারীর দেহ ব্যবসা হবে নাকি। যতগুলো হারাম ব্যবসা আছে ওই রুমে যদি তার ওই ব্যবসা হয় আর যদি ভাড়া দেওয়া হয়,
ওই পয়সাটা আপনার জন্য হারাম হয়ে যাবে, ওই কামাইটা আপনার হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন রুম তৈরি করে দিয়েছে, যা আসছে আসুক, হালাল হোক আর হারাম হোক, দেখা দেখি কিচ্ছু নাই। লাইবালুল মারো, মানুষ পারোয়াই করবে না, ওদিকে ভাববেই না যে বেমা আখাজাল মালা আমিনাল হালালে আমিন হারামেন, যে মালগুলো আমাদের হালাল হচ্ছে না হারাম হচ্ছে, হারাম উপায়ে কামাই হচ্ছে না হালাল উপায়ে কামাই হচ্ছে, কিচ্ছু চিন্তা ভাবনা করবে না। কৃষি মানুষকে দেখেন, যারা কৃষি করে, কৃষি করাটা হালাল, কিন্তু কতগুলো কৃষি আছে, কতগুলো জিনিস আছে আপনার জন্য চাষ করা হারাম হয়ে যাবে। যেমন আফিংয়ের চাষ, যেমন তামাকুলের চাষ, যেমন গাঞ্জার চাষ, এই সমস্ত যেগুলো অবৈধ জিনিস আছে, এই জিনিসগুলো যদি কোনো কৃষি যদি চাষ করে, এই জিনিসগুলো তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু কোনো কৃষি ভাবে না, কোনো কৃষি চিন্তা করে না যে আমার এই কৃষি কাজটা হালাল না হারাম। মাল আসলি হলো, মাল আসলি হলো, কিচ্ছু দেখা দেখির ব্যবসায় না। দোকানে টিভি লাগিয়ে দিয়েছে, টিভি না লাগালে লোক হবে না, টিভি দেখবে, সিডি দেখবে, চা খাবে, পান খাবে, আর যাবতীয় জিনিস নিতে থাকবে আর খেতে থাকবে আর দেখতে থাকবে। ও ভাবে না যে এই কামাই হারাম, ওর চিন্তা ভাবনাই নাই, খালি কি করে মাল হবে, কি করে মাল হবে, কি করে মাল হবে, ধন সম্পদ হবে, শুধু এটাই চিন্তা ভাবনা। বুখারী শরীফের হাদিসের কথা বলছি এটা, যার কোরআনের পরে দরজা। এই জন্য আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসে জামানুন, অবশ্যই এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, লা ইউবালুল মারউ, মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না, মানুষ কোনো কিছু পারওয়া করবে না, বিমা আখাজাল মালা, মাল কি উপায় আছে, আমিনাল হালালে আমিন হারামেন, হালাল উপায় আছে না হারাম উপায় আছে, কিভাবে সেই মালটা আমাদের সঞ্চয় হচ্ছে, কিভাবে আমাদের মালটা জমা হচ্ছে, কিভাবে মালটা কামাই হচ্ছে, কোনো রকমের কোনো খেয়াল করবে না। চলে এসছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা লোকের ভবিষ্যৎবাণী, আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন, অবশ্যই অবশ্যই তোমরা আগের উম্মতের, আগের লোকের হুবহু অনুসরণ করবে। নবী বলছেন যে অবশ্যই অবশ্যই তোমরা আগের লোকের হুবহু অনুকরণ করবে। কতটা অনুসরণ করবে? আল্লাহ নবী বললেন, শিবরান বেশিবরিন, এক বিঘত যেমন আর এক বিঘতের সমান। এই যে আঘাত আছে, এই আঘাতটার এই আঘাত কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই। এই হাতের যতটা আঘাত সমান এক বিঘত, এই হাতের ও ততটাও সমান, একটুকু পার্থক্য নেই। জেরান বেজরাইন, এক হাত আর এক হাতের সমান। যেমন এই হাতটা যতটা লম্বা চওড়া আছে, ঠিক এই হাতটা অতটা লম্বা চওড়া আছে, একটুকাও কম বেশি নাই, একটুকাও ছোট বড় নাই। নালান বেনালিন, এক পায়ের জুতা আর এক পায়ের জুতার সমান। যেমন এক পায়ের জুতা আর এক পায়ের জুতা কোনো রকমের ছোট বড় নাই, কোনো ছোট বড় নাই, ঠিক হুবহু তোমরাও করবে। হাত্তা লাউ দাখালু
জোহরা যাবে, যদি কোনো সাপ বহের সাপ যদি কোনো গর্তের মধ্যে ঢুকে থাকে, তোমরাও গর্তের মধ্যে ঢুকবে। লা দাখাল তুমি অবশ্যই অবশ্যই তোমরাও সেই গর্তের মধ্যে ঢুকবে। وقالوا يا رسول الله اليهود والنصارى, সাহাবা একরাম আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর ওই লোকগুলো কারা? ইয়াহুদ আর নাসারা নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান, হ্যাঁ ইয়াহুদ আর নাসারা না তো আর কে? ইয়াহুদ আর নাসারারা যা করে গেছে, গায়ের মুসলিমরা যা করছে করে গেছে, হুবহু তোমরা করবে, একটুকুও বাদ দিবে না, একটুকুও তফাৎ হবে না। আল্লাহ পাকের নবী বললেন, ইয়াহুদ আর নাসারা যদি মায়ের সাথে ব্যভিচার করে থাকে, তোমরাও মায়ের সঙ্গে ব্যভিচার করবে। ইয়াহুদ আর নাসারারা যদি বোনের সাথে ব্যভিচার করে থাকে, তোমরাও বোনের সাথে ব্যভিচার করবে। ইয়াহুদ আর নাসারারা যদি সুদ খেয়ে থাকে, তোমরাও সুদ খাবে। ইয়াহুদ আর নাসারারা যদি ঘুষ খেয়ে থাকে, তোমরাও ঘুষ খাবে, একটুকুও তফাৎ থাকবে না, হুবহু তাদের মতোই করবে। এখন মিলান, এখন মিলিয়ে দেখেন যে ইয়াহুদ আর নাসারারা যা করেছিল বর্তমানে আমাদের মধ্যে, আমাদের সমাজে হচ্ছে কি হয় না। একটা একটা করে বলতে গেলে তো অনেক সময় দরকার। তো বললেন যে মায়ের সাথে তো ওরা বোনের সাথে করেছে, মায়ের সাথে করেছে, এটা তো প্রকাশ দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। তা আমাদের মধ্যে তো দেখা যায় না, বোঝা যাবে। ঢুকে দেখেছেন ভিতরে, ঢুকে দেখেন, যদি ঢুকে না দেখেন তো প্রকাশ্যে যেটা সেটা দেখেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদ খায়, আর সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো মায়ের সাথে কুকর্ম করা, মায়ের সাথে জেনা করা। এখন আপনি এই দিকটাতে মিলিয়ে দেখেন, সুদ খাওয়াটা কাজের কাজ, ইয়াহুদি নাসারার কাজ। ঘুষ খাওয়াটা কাজের কাজ, ইয়াহুদি নাসারার কাজ। যদি ইয়াহুদি নাসারারা যদি সুদ খেয়ে থাকে, আপনার পরিবারও সুদ আছে, আপনার গ্রামে সুদ আছে, আপনার সমাজে সুদ আছে, তাহলে সুদ ছাড়া কেউ লাভ নাই। আর যারা সুদ খাবে, যারা সুদ খায়, তারা সবচেয়ে নিম্ন গুনাহ হলো, সবচেয়ে ছোট্ট পাপের কাজ হলো মায়ের সঙ্গে কুকর্ম করা। এখন কে বাদ আছে? কোনটা পরিবারের মধ্যে সুদ নাই? কারোর স্ত্রী করছে, কারোর ছেলে করছে, কারোর বউ করছে। আর সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো, ছোট গুনাহ হলো মায়ের সাথে কুকর্ম করা। এখন এই দিক দিয়ে দেখেন কে বাবা আছেন মায়ের সাথে কুকর্ম করবে? তো নবী যে বললেন যে হুবহু তোমরা আগের লোকের নাই করবে। যদি ওরা একটা ইঁদুরের গর্তে ঢুকে থাকে, তোমরাও ইঁদুরের গর্তে ঢুকবে, অবশ্যই অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। এইভাবে আল্লাহ পাকের নবীর ভবিষ্যৎবাণী অনেক রয়েছে। সময় হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো যে আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। আমাদের ধর্মটা খুব সূক্ষ্ম ধর্ম। ইসলাম ধর্মটা এত সূক্ষ্ম ধর্ম, মানতে যদি পারি আর মানতে যদি জানি বুঝি, তাহলে আমাদের কোনো রকমের সমস্যা হবে না। আপনি সুদ না নিলেও মরে যাবেন না, ঘুষ না নিলেও মরে যাবেন না। আপনার সংসার ইনশাল্লাহ চলবে যদি আল্লাহর উপরে ভরসা থাকে। আর আপনি যদি ঠিক ইসলামী মতে চলে থাকেন, চলেন, তাহলে আপনাকে যেভাবে হোক ইমানের উপরে চালিয়ে আল্লাহ নিয়ে যাবে। একটু কষ্ট হতে পারে। তো আমার সকলের কাছে অনুরোধ যে আমরা যেন খাস করে যতদূর পারব চেষ্টা করব ইসলামের উপরে চলার,
ইসলাম ধর্মের উপরে, ইসলামের নিয়ম নীতির উপরে থাকার এবং ইসলামের নিয়ম নীতিকে মেনে চলার। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ গো আমাদের সকল মুসলমান নরনারীকে তুমি তোমার সঠিক দিনের উপরে চলার তৌফিক ও ক্ষমতা প্রদান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।